হবে না আমরা চাষিরা যারা আছি তারা অসচেতনভাবে সব সময় কাজ করছি, কারণ আমরা আজকে এমন জায়গায় এসেছি যেখানে কালকে নাড়া পোড়ানোর জন্য আগুন দিয়েছিল প্রায় অনেকটা দূর, যেটা আপনারা হয়তো টাওয়ারটা দেখতে পাচ্ছেন, টাওয়ারটা দেখানোর জন্য বলবো। আগুনটা ধরিয়েছিল কিন্তু পুড়তে পুড়তে প্রায় হাফ কিলোমিটার চলে এসেছে। বিঘা পাঁচে গম পুড়ে গেছে। কালকে আমরা শুনেছিলাম বিঘা 150 হবে, কিন্তু না, ততটা না। একজন দাদার সঙ্গে কথা বলবো, দাদা বিস্তারিত হয়ে বলে কীভাবে ধরালো আর কীভাবে পুড়লো, কতটা জমি পুড়েছে আর এর ক্ষতিপূরণ সেই বিষয়েও আমি জানবো। দাদা এদিকে একটু আসবেন তো। দাদা কীভাবে আগুনটা ধরলো আর কীভাবে গমের জমিতে এসে পৌঁছলো? আগুনটা এসছে ও অনেকটা দূরে আপনার আগুন ধরানো হয়েছিল। তো আস্তে আস্তে পুড়তে এতটা দূরে চলে এসছে, হাফ কিলোমিটার দূরে চলে এসছে। এই আগুন বিঘে পাঁচেক গম পুড়ে গিয়েছে। 5 বিঘা গম পুড়ে গেছে? হ্যাঁ, 5 বিঘে গম পুড়ে গিয়েছে। জমির যে নাড়া ছিল পরিষ্কার করার জন্য? হ্যাঁ, পরিষ্কার করার জন্য। তো ওটা অসচেতন কিভাবে হয়? যেখানে আগুনটা ধরিয়েছিল সেখানে কোনো গম ছিল না? গমের জমি? গমের জমিতেই ধরা ছিল আগুনটা। গমের জমিতে কেন? ওই কাটিতে। ও গমের কাটিতে? হ্যাঁ, গমের পাশের জমিতে গম ছিল তাই? পাশের জমিতে ছিল না, অনেকটা দূরে ছিল গম। অনেকটা দূরে? হ্যাঁ, ওই কাটি পুড়তে এসছে। ক্ষতিটা হয়েছে, এই ক্ষতিপূরণটা কে দেবে? এদিকে আসুন একটু দেখবো গমগুলো। অবশ্যই ক্ষতিপূরণ কে দেবে? সরকার, প্রশাসনকে জানানো হয়নি, জানাতে হবে। হ্যাঁ, অবশ্যই জানাতে। আর যিনি ধরেছিলেন তার কি পরিচয় পাওয়া গেছে, বা সে কি স্বীকারোক্ত হয়েছে যে আমি ধরেছি বা আমার জন্য হয়েছে তা? ও পাওয়া গেছে, কিন্তু উনি স্বীকারোক্ত হয়েছে যে আমি ধরেছি বা আমার ভুলের জন্য হয়েছে? আমি আগুনটা ধরিয়েছি এরকম, যে আমার ভুলের দোষে হয়েছে, এটা এরকম কথা বলেছে ও আর। পঞ্চায়েত বা প্রধান থেকে বলা হয় যে একটা বিচারের ব্যবস্থা করা হয়, সেটা কি করানো হয়েছে? না, এখনো করানো হয়নি। এখনো করানো। যে ক্ষতিপূরণটা সেটা আপনি প্রশাসনের কাছ থেকে চাইছেন, নাকি যে তার আর্থিক অবস্থা কেমন তিনি কি পরিপূর্ণ ক্ষতিপূরণ দিতে পারবে? ওর আর্থিক অবস্থা খুব ভালো না, এখন কি করবে না করবে সেটা আমি বলতে পারছি না। এখন দিবে কি দিবে না সেটা আমি সঠিক বলতে পারছি না। কিন্তু আমরা যারা চাষি আছি তাদের মতামত কি? তারা কি চাইছে ক্ষতিপূরণ? ওরা চাইবেই তো, ওরা গরিব মানুষ, চাইছে। এতক্ষণ গম বিঘে পাচ্ছে গম পড়ে গেছে, ওরা চাইছেই তো, গরিব মানুষ না ওরা। বিঘা পাচ্ছে, কিন্তু আমি যেটা বললাম ইন্ট্রোডাকশন, 100 থেকে 150 বিঘা গম পড়ে গেছে তাই? এতটা না গম পড়েনি, এতটা পড়েনি। এতটা পড়েনি, কিন্তু যেটা আপনাদেরকে বলছিলাম যে 100 থেকে 150 বিঘা, কিন্তু অতটা না, 5 বিঘা। সে 5 বিঘা 10 বিঘা সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে গমটা পড়ে গেছে, মানুষ অসচেতন আছে। আমরা যারা চাষি আছি তারা সব অ্যাকচুয়ালি গরিব মানুষ, মানে যিনাদের গম পুড়ে গেছে তিনারা সবাই গরিব। আর আসল কথা বলতে গেলে আমরা যারা মধ্যবিত্ত পরিবারে বাস করি তারা সবাই গরিব, কারণ চাষবাস করে আমরা চাষবাস করে খাই আর কি। চাষবাস করে দিন চলে। কিন্তু ইনি বলতে চাইছেন যে আপাততভাবে প্রশাসনের কাছ থেকে বা ভুলবশত বা ধরে গেছে তাদের কাছ থেকে কোনো রকম সাহায্য বা সহযোগিতা পাওয়া যায়নি। তো এই বিষয়ে কোনো বিচার ব্যবস্থার তার অধীনে তাই নিয়ে আসতে চাইছেন তাকে? এরকম আসেনি এখনো, যে দিবে কি দিবে না এইরকম একটা কলটে আসেনি। মানে যিনাদের পুড়েছে বা যিনারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিষয়ে তারা কি চাই কিছু? হ্যাঁ, ভুল স্বীকার করেছে যে আমি আগুনটা ধরিয়েছি, এইরকম অবস্থা। যিনি আগুনটা ধরিয়েছে তিনি হয়তো অসচেতনভাবে ধরিয়েছে, কিন্তু তিনি স্বীকারোক্ত করেছে। এটা একটা পয়েন্ট আছে যে তিনি স্বীকারোক্ত করেছে। অনেকে স্বীকারোক্তও করে না, অনেক জায়গায় আছে যেমন দোষ নিতে চায় না, নিজের দোষ। আপনি আরেকবার বলুন, গম ছাড়া অন্য কোনো ক্ষতি হয়েছে যেমন ধান, ভুট্টা বা অন্য যার আবাদ আছে, কলার জমি? না, গম ছাড়া অন্য কিছু ক্ষতি হয়নি, গমটাই ক্ষতি হয়েছে। আপনি কি চাইছেন প্রশাসনের কাছ? আমি এক কথায় মানুষের যাতে এরকম ভুলভ্রান্তি না হয়, আর এরকম ভুল করলে যার এক কথায় সে শাস্তি চায়, আদার্স অন্য কিছুই না। আর প্রশাসন যাতে ক্ষতিপূরণটা দেয় সেই বিষয়ে কিছু বলবেন? প্রশাসন ক্ষতিপূরণ দিলে ভালো হয় আমাদের, তাছাড়া তো আমাদের আর কিছু করণীয় নাই। আমরা গরিব মানুষ, চাষি মানুষ, সবাই চাষি যারা আমরা আছি তারা সবাই গরিব। চাইছেন যে প্রশাসন যাতে এই বিষয়টা দেখে আর ক্ষতিপূরণ যেন সরকার থেকে হোক, ও যেখান থেকে হোক, যেন ক্ষতিপূরণ কিছু দেওয়ার চেষ্টা হয় আমাদের সরকার। গ্রামের মানুষ কোনো বিচার হবে এরকম? বিচার বলেছে যে আজকে সকালে বসার কথা ছিল, মিটিং হওয়ার কথা ছিল, তো এখন বসেছে কি সঠিক বলতে পারছি না, তবে বসবে, এটা সত্য। যার জমি সে গম আবদার করছে যে আমি গম লিব, এরকম একটা আবদার করছে, ওকে দিতে হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু ও গরিব মানুষ, এখন কি করবে না করবে সেটা বলতে পারছি না। একটা মিটিং বসার কথা, গ্রাম্য অঞ্চলে যে মিটিংটা হয় গ্রাম থেকে সেটাই হবে। তো আমরা যেটা জানতে পারলাম, এখানে কথা বলি যে পুরো গমটাই ক্ষতি হয়েছে আপাতত। আর এখন আমরা যারা এই ভিডিওটা দেখছি বা
ভবিষ্যতে দেখবো, তারা অবশ্যই আমরা চাইছি যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে প্রশাসনের কাছে পৌঁছায়, আর আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি তাদের যা ক্ষতিপূরণটা দেওয়া হোক, এটাই আমাদের আবদার। আর আমরা যারা চাষি আছি আপনাদের কাছে আমাদের বিনত অনুরোধ, যে কাজটা করবেন সচেতনভাবে, শুধুমাত্র এই গম পুড়েছে বা ভুট্টা বা ধান বলে নয়। এই সময় অনেক জায়গায় আমি দেখছি যে টোটো করে প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আপনারা নাড়াতে আগুন দেবেন না যতক্ষণ না পুরো মাঠ গম কাটা হচ্ছে। তো এত সচেতন করার পরেও আমরা চাষিরা সচেতন হতে পারছি না। তো ভবিষ্যতে আমরাও সচেতন হতে পারি সেই দিকে নজর রাখবো। ধন্যবাদ।